মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন? কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ ত্যাগ করবেন? কারণ পুরো বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে সেনাবাহিনী। এমনকি যে পথ দিয়ে দেশ ত্যাগ করবেন সেই বিমানবন্দরে রয়েছে কড়া নিরাপত্তা। এভাবেই মিথ্যা গুজব তথ্য ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো? এর পেছনে কি রহস্য রয়েছে? বলা হচ্ছে, সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে দিশেহারা ভারত। তাই 5 আগস্টের পর থেকে কোমরে গামছা বেঁধে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেসব তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। ভারতীয় মিডিয়া বলছে, মোহাম্মদ ইউনূস পালাবেন কিভাবে? তাকে ফ্রান্সেও আশ্রয় দিবে না। তবে কি এই মুহূর্তে ভারতের কাছে সহযোগিতা চাইবে সেনাপ্রধান? সংবাদে এমন চমক ও উত্তেজনাকর উপস্থাপনার মাধ্যমে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। তবে মোদী সরকারের নিয়ন্ত্রিত ভারতীয় মিডিয়ার এসব গুজবে শুধু বাংলাদেশিরা ক্ষুব্ধ নয়, ভারতের নাগরিকরাও বিরক্ত এবং ক্ষুব্ধ। মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ। এদিকে ভারতীয় মিডিয়া প্রধান উপদেষ্টাকে নিয়ে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, বাংলাদেশে তার চিত্র ভিন্ন। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। অপরদিকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভারতের মিডিয়ার এমন গুজবে দেশটির নাগরিকরা বলছেন, নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে মোদী নিয়ন্ত্রিত মিডিয়াগুলো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভারতে এমন অপসাংবাদিকতায় শুধু বাংলাদেশ বিরক্ত নয়, খোদ ভারতীয় নাগরিকরাও ক্ষোভে ফুঁসে উঠেছে। মিডিয়াগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। ভারতের নাগরিকরা বলছেন, পার্শ্ববর্তী একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এভাবে মিথ্যা তথ্য ছড়ানো কোনো সভ্য দেশে হতে পারে না। তারা বলছেন, ভারতের সাথে বাংলাদেশের কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক নয়, দেশের সাথে সম্পর্ক। কিন্তু মোদী মিডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে, যা ভারতের জন্য ভালো লক্ষণ নয়। সবুজ আলম, ইত্তেফাক।